গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 25শে বৈশাখ। 25শে বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। বেরিয়ে পড়ছি মেয়ের স্কুলে। আজ হচ্ছে ওদের স্কুল থেকে প্রভাত ফেরি রয়েছে, সেই অনুষ্ঠানেই। তো চলো সঙ্গে থাকো। আর অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, সেইখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি কল্যাণীতে। কল্যাণীর রাস্তাঘাট কিন্তু এমনিতেই খুব সুন্দর। আর এমনিতেই সকালবেলায় গাড়ি করে যেতে ফাঁকা রাস্তা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা চলে এসেছি কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চের সামনে। এই বিদ্যাসাগর মঞ্চটা আশা করি কল্যাণী বা কাঁচরাপাড়ার কাছাকাছি যারা থাকো তারা চেনো, একদম কিন্তু স্টেশনের সামনেই। আর ঠিক উল্টো দিকে এরকম উই লাভ কল্যাণী বলে লেখা ছিল। এই উই লাভ কল্যাণী লেখাটা কিন্তু কল্যাণীর বেশ অনেক জায়গাতেই রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু 25শে বৈশাখ, সব ছোট ছোট বাচ্চারাই কিন্তু পারফর্ম করবে। তবে আজকে সানাকে আর করায়নি, কারণ এত সকালে উঠে রেডি করানোর ব্যাপার আছে। তো যাই হোক, সেই জন্য আমি কিন্তু ওকে আর নাম দেওয়াইনি। এখানে সবাই একটু ফটো তুলছিল, বাচ্চাগুলো যেহেতু সুন্দর করে সাজুগুজু করে এসেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এমনিতেই ছোট ছোট বাচ্চারা যে কোনো বিষয়ে সাজলে কিন্তু মা বাবারা কিন্তু একটু বেশি এক্সাইটেড থাকে। আর এখানে দুটো ছেলে আমাদের স্কুলের ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। এই ব্যানারটা ধরেই কিন্তু একদম যেই প্রভাত ফেরি যখন হবে মুখের সামনে দাঁড়াবে। তো বাচ্চাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আর সানাকে না ছোট বাচ্চাদের সঙ্গে দাঁড় করিয়েছিল। আর সানা এসে আমাকে বলছে, মা আমি কি ছোট বাচ্চা যে আমাকে বাচ্চাদের সঙ্গে দাঁড় করিয়েছে? যেহেতু এত ভোরে অনুষ্ঠানটা হচ্ছে, খুব একটা বাচ্চা কিন্তু আজকে আসেনি, হাতে গোনাই বলতে পারো এসেছে। তবে আমি মনে করি স্কুলের যে কোনো অনুষ্ঠানেই কিন্তু বাচ্চাদের যাওয়া উচিত। যারা পারফর্ম করবে তারা তো যাবেই, আর যারা পারফর্ম না করবে তাদেরও কিন্তু যাওয়া উচিত। স্কুলের যে কোনো অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকাটাও কিন্তু আমরা এখানে সমবেত হয়েছি এক বিশেষ দিন উদযাপন করতে। আজ সেই মহামানবের জন্মদিন, যিনি আমাদের ভাষা, সাহিত্য আর সংস্কৃতিকে বিশ্বমঞ্চে সম্মানের আসনে বসিয়েছেন। আসুন সকালে মিলে শ্রদ্ধার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি এবং প্রভাত ফেরির মাধ্যমে তার প্রতি আমাদের ভালোবাসা জানাই। সবাই সময় কিন্তু এগিয়ে চলেছে, আর আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি প্রভাত ফেরিতে। যেহেতু যত বেলা বাড়ছে রোদও কিন্তু বলতে পারো প্রায় বেড়েই চলেছে, তাই দেরি না করে সব বাচ্চারা একে একে লাইন দিয়ে রওনা দিয়ে দিয়েছে। আর আমার মেয়ে ছিল কিন্তু একটু পেছন দিকে। প্রথম দিকে অবশ্য আমার ভুলের জন্যই আমি ওকে বুঝতে পারিনি, তাই ও পেছনে দাঁড়িয়েছিল। তারপর বেশ খানিকক্ষণ পরে কিন্তু ওকে আমি সামনে নিয়ে এসেছি। আজ 25শে বৈশাখ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরুর জন্মদিনের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই প্রভাত ফেরির অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সহস্র প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করেছি। তাই এই দিনে কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় মিলিত হয়েছি দিনটাকে উদযাপন করার জন্য।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, ছড়া, গল্প এইগুলোই কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো করে বড় হয়েছি। আমাদের মেয়েদেরও কিন্তু রয়েছে, তবে একটু দেরিতে। এইখানে লাইনে হাঁটাচলা করতে করতে বেচারার জল তেষ্টা পেয়ে গেছিল, তাই এসে মেয়েকে একটু জল খাইয়ে গেলাম। আমরা চলবো আপন পথে, শেষে মিলবো তারি পথে, সফলতার বিষম করতে, নইলে মনে রাজার সঙ্গে মিলবো কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মনে রাজার সঙ্গে মিলবো কি সাথে। আমরা সবাই রাজা। ছোট ছোট বাচ্চাদের নাচ, গান, আবৃত্তি, কবিতার মাধ্যমে কিন্তু অনুষ্ঠান জমে উঠেছে। সকাল বাজে প্রায় 7:30। এই সময়তেই কিন্তু সূর্যি মামা মাথার ওপর উঠে নাচানাচি করছে। মেয়েকে হাতে নিয়ে নিয়েছি, তবে যেহেতু রাস্তায় প্রায় মাঝে মধ্যে গাছের তলা রয়েছে, তাই কিন্তু আর ছাতা খুলতে পারিনি। এখন সবাই মিলে এগিয়ে চলেছি আরও সামনের দিকে। তাহলে চলো আরও সামনের দিকে এগিয়ে যাক, রয়েছে আরও বিনোদন। যারা সানগ্লাস পরেছে তারা ঠিকঠাক তাকাতে পারছে, কিন্তু দুঃখের বিষয় আমরা যেহেতু সানগ্লাস আনিনি। তুই আগে চল, দোলনার দিকে কম চল। অনেকটা আমরা প্রায় হেঁটে চলে এসেছি, আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু বলতে পারো গরমে হয়ে গেছে ক্লান্ত। এইখানে একটা জায়গা, প্রায় সব বাচ্চারা এখানে বসে একটু রেস্ট নিচ্ছে। আর মেয়ে যেহেতু অনেক সকালে প্রায় উঠেছে, তাই আমি বাড়ি থেকেই বিস্কুটের প্যাকেট, জলের বোতল সব কিছুই প্রায় নিয়ে গেছিলাম। এখানে হাতে দিয়ে দিয়েছি, এখন বসে খাচ্ছে। এমনি সময় কিন্তু বাড়িতে থাকলে এত খিদে পায় না, তবে যেহেতু এতটা হাঁটাহাঁটি করেছে আর প্রায় অনেক ভোরেই উঠেছে, বলতে পারো ওর কিন্তু খিদে পেয়ে গেছে। ওকে বিস্কুট দিয়েছি, ওর সাথে আরও একটা বাচ্চা ছিল, ওদেরই ক্লাসের মেয়ে, মানে বন্ধু। তো ওরা দুজনে কিন্তু সেই বিস্কুটের প্যাকেট শেয়ার করে খেয়েছে। তবে আমি আরও বিস্কুট নিয়ে গেছিলাম, সেগুলো ওর যে যে বন্ধু রয়েছে সবাইকেই কিন্তু প্রায় বলতে পারো শেয়ার করে দিয়েছি। আমার বাচ্চা খাবে আর বাকি বাচ্চারা খাবে না, তা তো হতে পারে না বলো। তো এখানে সবাই বসে এখন রেস্ট নিচ্ছে। আর এখানে ছোট ছোট বাচ্চারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে সুন্দর সুন্দর করে নৃত্য পরিবেশনা করছে। তবে কপিরাইটের জন্য কিন্তু আমি আর কিছু এগুলো দিইনি। আর এখানে দেখো ম্যাডামরা স্কুল থেকে কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছিল। তো এখন কিন্তু প্রায় অনুষ্ঠান শেষের দিকে বাড়ি ফিরে আসব, তাই আমি মেয়েকে নিয়ে চলে গেছি ম্যাডামদের কাছেই। সবার জন্য ব্যবস্থা করা হয়েছিল টাটা গ্লুকোজের যে প্যাকেটগুলো হয় সেইগুলো, একটা করে কেক আর জলের বোতল। তো এখান থেকে আমরা সবাই নিয়ে নিচ্ছি, আরও কিছুটা হেঁটে যেতে হবে, সেইখান থেকেই কিন্তু তারপরে আমরা বাড়ি ফিরে আসব। আর এখানে গাড়িতে যারা রয়েছে তারা কিন্তু আমাদের সবই স্কুলের ম্যাডাম। আর গাড়িটা যে হঠাৎ করে ছেড়ে দিয়েছে, ম্যাডামরা কিন্তু একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। প্রভাত ফেরির কিন্তু এখন প্রায় শেষ মুহূর্তে। আমরা চলে এসেছি কল্যাণী স্টেশনের সামনেই। আর এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিশাল মূর্তি। এখানে তাকে মাল্যদান করা হচ্ছে। যিনি মাল্যদান করছেন তিনি হচ্ছেন আমাদের স্পোর্টস টিচার। তো এখন মাল্যদান করার মাধ্যমে এইখানে আরও কিছুক্ষণ বলতে পারো অনুষ্ঠান হবে। তবে যেহেতু খুব গরম লাগছে আর রোদও কিন্তু প্রায় হয়ে গেছে, আমরা তবে এখানে আর বেশিক্ষণ একদমই দাঁড়াবো না। আর আমাদের প্রিন্সিপাল ম্যাডাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়ে তাকে নমস্কার করে পায়ে ফুল দান করে বক্তৃতা রাখবেন। সেখান থেকে আমরা টোটো করে বলতে পারো বেরিয়ে চলে এসেছি। আর যেহেতু বাড়ি গিয়ে রান্না করতে হবে, খাবার বানাতে হবে, প্রায় অনেকটা সময় লেগে যাবে, তাই মেয়ে আবদার করলো মা বাইরে থেকেই আজকে খাবারটা কিনে নিয়ে চলো।
তাই দোকান থেকে আমি বলতে পারো একদমই তেল ছাড়া পরোটা সেটাই কিনে নিয়ে বাড়িতে এসেছি। সময় এখন 9:30 চলে এসেছি বাড়িতে। সকাল 6টায় বেরিয়ে 9:30 বাড়ি পৌঁছালাম। তো এই ব্লগটাকে আমি আর বড় করব না, এখানে ব্লগটা শেষ করব। আর রোদের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এসে আগে 1 বোতল জল খেলাম, ঠান্ডা ঠান্ডা জল খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আসার সময় তো দেখতেই পেলে টিফিন কিনে নিয়ে এসেছি। তো এখন মেয়ে গেছে পটি করতে, পটি করে আসলে ফ্রেশ হয়ে আমিও শাড়ি ঠাড়ি ছাড়বো, ছেড়ে ফ্রেশ হয়ে আগে টিফিনটা খাবো, তারপর রান্না বান্না সব কিছুতে হাত লাগাবো। তো চলো আজকের ভিডিওটা আমি কিন্তু এইখানেই শেষ করছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এখান থেকে এরপর থেকে ভিডিও আবার শুরু হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগে 25শে বৈশাখের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলো, টাটা।